আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনি কি সৌদি আরবে এসে কফিলের একটা টিপসই বা একটা সাইন সাদা কাগজে দিয়েছিলেন, বা আপনি কফিলের কাছে একটা ওটিপি কোড দিয়েছিলেন? তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনি কফিলের একটা সাইন অথবা একটা টিপসই সাদা কাগজে দেওয়া মানেই আপনার বিপদ, বা একটা ওটিপি কোড দেওয়া মানেই আপনার জন্য বিপদ, ভবিষ্যৎ আপনার অন্ধকার। আপনি দিয়ে থাকেন বা না দিয়ে থাকেন, আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সতর্কমূলক এবং সমাধান। তো আশা করি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। একটু লম্বা হতে পারে, বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য। তো এখন কথা হলো যে আপনি সৌদি আরবে এসেছেন, কফিলের এই একটা সাদা কাগজে সাইন দিয়েছেন বা টিপসই দিয়েছেন, অথবা একটা ওটিপি কোড দিয়েছেন মোবাইলে SMS-এর মধ্যে আসা। তো এই যে এই কথাগুলো কেন বলি, আমাকে আপনারা স্ক্রিনে ফলো করেন, এরকম অনেক প্রশ্ন করে যে ভাইয়া আমি সৌদি আরবে আসার পর সাদা কাগজে সাইন নিছে, এখন আমার ইকামার মেয়াদ নেই, ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, আমি কাফালা হতে চাচ্ছি, আমার নামে কি কোনো মামলা টামলা করবে কিনা। হিউজ পরিমাণ প্রশ্ন ভাই আসে আমাদের কাছে। প্রশ্নের উত্তর সবসময় দেওয়া হয় না বা দেওয়া সম্ভব হয় না, তাই আজকে এখানে বলতে বাধ্য হই। তো আপনি যদি সৌদি আরবে আসার পর এই সাদা কাগজে একটা টিপসই দিয়ে থাকেন, এটা সমাধান কি? বা একটা ওটিপি কোড দেওয়া থাকলে এটা সমাধান কি, বা এটার কীভাবে বুঝবেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে কি হয়নি? প্রথমত বলবো যে আপনার কাছ থেকে যদি একটা ওটিপি কোড নিয়ে থাকে, ওটিপি কোডটা কখন নেবে? দেখা গেছে আপনি সৌদি আরবে এসেছেন একটা কোম্পানিতে, কোম্পানি আপনার ইকামা বানিয়ে দিছে 10 দিন 15 দিন 1 মাসের মধ্যে ইকামা বানিয়ে দিছে, মোটামুটি 3 মাসের মধ্যে একটা ইকামা বানিয়ে দিছে। ইকামা বানিয়ে দেওয়ার পরে আপনার আফসের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছেন, নাজিজ রেজিস্ট্রেশন করছেন, নাফাদ নাফিদ এগুলো রেজিস্ট্রেশন করছেন, কিউআ প্ল্যাটফর্ম রেজিস্ট্রেশন করছেন। করার পর কফিল হঠাৎ করে আপনারা বলছে যে কুদ্দুস, তোমার মোবাইলে একটা ওটিপি কোড গেছে, সেই ওটিপি কোডটা আমার কাছে দাও। সেই ওটিপি কোডটা কোথায় থেকে এসেছে? নাজিজ থেকে এসেছে, নাফাদ নাফিদ নাফিদ থেকে এসেছে। তো নাফিদ থেকে আসলে সে SMS-টা কিসের SMS হয়? মনে রাখবেন, নাফিদ থেকে আসা SMS-গুলো হয় একমাত্র অনলাইনে যারা মামলা করে সে মামলার SMS নাফিদ থেকে আসলে, ঠিক আছে? তো আবার নাজিজ থেকেও আসে, নাজিজ হলো কোড, নাফিদও হলো কোড। তো এই ওটিপি কোডটা আপনার ইকামা নাম্বারের মাধ্যমে মোবাইলে আসবে রেজিস্ট্রেশন, এই নাফিদ নাফাত রেজিস্ট্রেশন করার পর। তো আসার পরে আপনি এটা কিভাবে বুঝবেন যে আপনার নামে মামলা হয়েছে কি না? এটার জন্য আপনি অবশ্যই নাফিদ প্ল্যাটফর্ম চেক করবেন। নাফিদ এবং নাজিজ এই দুটা প্ল্যাটফর্ম আপনি ইকামা দিয়ে এবং ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে লগ ইন করে সেখানে দেখবেন আমার চ্যানেলে ভিডিও আছে। সেই ভিডিওগুলো দেখলে আপনি বুঝবেন যে আপনি কীভাবে চেক করবেন, মামলা চেক করতে হয় কীভাবে, নাফিদে মামলা কীভাবে চেক করতে হয়। এরকম লিখলে আপনি আমার ভিডিওটা পেয়ে যাবেন আমার চ্যানেলে ঢুকে। তো আপনি সেখানে দেখবেন যদি আপনার নামে একটা কোনো মামলা থাকে, তাহলে মনে করবেন যে মামলাটা চলমান নাই, এটা পর্যালোচনার মধ্যে আছে। অর্থাৎ আপনি সৌদি আরবে এসেছেন, আপনার কফিলের সাথে আপনি কাজ করতেছেন, কফিল হুট করে আপনার কাছ থেকে একটা ওটিপি কোড নিয়ে অনলাইনে বন্ড করে রাখছে, এটা বলে বন্ড, অনলাইন বন্ড বা স্ট্যাম্প, আমরা যেটাকে স্ট্যাম্প বলে জানি। এটা হলো অনলাইন কোডের মাধ্যমে স্ট্যাম্প করা হয়েছে। তো এটা থাকে সবসময় পর্যালোচনায়। যদি আপনি কোম্পানি থেকে পালিয়ে যান বা কোম্পানি থেকে চলে যান না জানিয়ে, তাহলে সেটা ওই শিডিউল থেকে, পর্যালোচনার শিডিউল থেকে এটা রায়ের ঘরে পাঠিয়ে দিবে, এটা রায় হয়ে যাব। রায়টা হবে 10 বছর ট্রাভেল রেস্ট্রিকশন বা এই ট্রাভেল ব্যান বা মামলা, এবং এই টাকা না দিয়ে আপনি সৌদি আরব থেকে কোথাও যেতে পারবেন না। তো এটা আপনারা নাফিদের মধ্যে চেক করে নেবেন, এবং মামলাটা কোন ক্যাটাগরিতে আছে, পর্যালোচনার মধ্যে আছে নাকি রায়ের মধ্যে চলে গেছে, এটা পর্যালোচনার মধ্যেই থাকে। এইগুলো ওটিপি কোডের মাধ্যমে মামলা করার বিষয়টা। সমাধানও আশা করি বুঝতে পারছেন। টাকা না দিলে সমাধান পাবেন না, টাকা দিলে মামলা উঠে যাবে কোডের মাধ্যমে। এবার আসে আপনি যদি সৌদি আরবে আসার পর সাদা কাগজে একটা টিপসই বা একটা সাইন দিয়ে থাকেন, তাহলে সেটা কি করবেন, করণীয় কি, সমাধান কি? সমাধান ওই একটাই, আপনি টাকা দিলে এই মামলা উঠবে, না হলে উঠবে না। তো
তো এই মামলাটা কখন করবে? এটা কি অনলাইনের মতন কি সাথে সাথে হয় মামলা? না, এটা অনলাইনের মতো সাথে সাথে মামলাটা হয় না। তো এই যে এই সাদা কাগজে সাইন, টিপসই, ওটিপি কোড, এইগুলা কোন কোন ধরনের কোম্পানি নেয় আমি আপনাদেরকে সেটাও বলবো। তো আপনি যখন একটা সাদা কাগজে সাইন দিবেন, সৌদি আরবে আসার 2 মাস পরে হোক, 3 মাস বা 6 মাস পরে হোক, সাদা কাগজে সাইন বা টিপসই দিবেন, এই কাগজটা কফিল নিয়ে সংগ্রহ করে রাখে, অর্থাৎ তার হেফাজতে সুন্দরভাবে ড্রয়ারে রেখে দেয়। আপনি কোম্পানিতে আসেন, কোম্পানিতে কাজ করেন 2 মাস, 6 মাস, 1 বছর গেছে গা, হুট করে আপনি কোম্পানির থেকে পলায়ন হয়ে গেছেন, পালিয়ে গেছেন, দেখা গেছে আপনার এই কামা দেয় নেই, বাইর দিছে, কিন্তু আপনি এখানে কাজ করবেন না, কোম্পানিরে না জানিয়ে চলে গেছেন, অন্য জায়গায় কাফালো হয়ে গেছেন, সুযোগ বুঝে কাফালো হয়ে গেছেন। হ্যাঁ, আপনি কাফালো হতে পারবেন। যারা প্রশ্ন করছেন যে আপনি সাইন দিয়েছেন বা টিপসই দিয়েছেন কিংবা ওটিপি কোড দিয়েছেন, এখন আপনার ইকামার মেয়াদ নেই, ওয়ার্ক পারমিটের মেয়াদ নেই, আপনি কি কাফালো হতে পারবেন? কাফালা নিয়ে কোনো সমস্যা নেই, কাফালো হতে পারবেন। তবে মামলার রায় যদি হয়ে যায় আপনার সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে অনলাইন ভিত্তিক, তাহলে আপনি ইকামা বানাতে পারবেন না, ব্যাংক চলবে না, কোথাও অনলাইনে কোনো কিছু করতে পারবেন না। তো সাদা কাগজে সাইন দেওয়ার পর সাদা কাগজটা আপনার কফিল সংগ্রহ করে রাখে। আপনি হুট করে চলে গেলেন, কফিল ওই সাদা কাগজটা বের করে সাদা কাগজের মধ্যে তার ইচ্ছা মতো লিখবে, তারিখ দিবে, খুব কাছাকাছি তারিখ দিয়ে দিবে, এবং সেখানে লিখবে 30,000, 40,000, 50,000 রিয়াল আমার কাছ থেকে এই কর্মী নিয়েছে এত তারিখে, এত সালের এত তারিখে। আপনি যেদিন পালিয়ে গেছেন তার হয়তো 2-3 দিন আগের একটা ডেট দিবে, ডেট দিয়ে লিখবে যে আমার কাছ থেকে 30,000, 40,000 রিয়াল নিয়ে পালিয়ে গেছে, ইস্টামের সই স্বাক্ষর দিয়া টাকা নিছে হাওলাত, কিন্তু টাকাটা না দিয়ে সে অন্য জায়গায় কাফালো হয়ে গেছে বা পলিয়ে গেছে। তো এইটা লিখে সে কোর্টে যখন সাবমিট করবে, সরাসরি কোর্টে নিয়ে জমা দিব, তখন কোর্ট থেকে সাথে সাথে আপনার ট্রাভেল ভ্যান মামলা করে দিব, অর্থাৎ আপনি সৌদি আরব থেকে যেতে পারবেন না এই টাকা না দিয়া, টুডে টুমুর আপনাকে এই টাকা দিয়া যাইতে দিব, এতে কোনো মিস নাই, সন্দেহ নেই। তো আপনি সৌদি আরবে আসার পর যদি সাদা কাগজে সাইন নিতে চায়, এটা আপনি চেক করতে পারবেন না। আপনি ফলে গেলে মনে করবেন যে আপনার বিরুদ্ধে এটা কার্যকর হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আসি, আপনি এই যে সাদা কাগজে সাইন বা টিপসই বা ওটিপি কোড, এগুলা কোন কোন ধরনের কোম্পানি নেয়? ভাই এগুলা সবচেয়ে বেশি নেয় সৌদি আরবে ফুড ডেলিভারি যে কোম্পানিগুলো, তারা নেয়। কেন নেয়? ফুড ডেলিভারি কোম্পানির নিজস্ব লোক, নিজস্ব কর্মী যদি হয়ে থাকেন তাহলে তারা অবশ্যই নেবে। এখন বর্তমান প্রেক্ষাপটে শুধু ফুড ডেলিভারি এই কোম্পানি না, এটা সব ধরনের লাইসেন্সদারিরাই বা কোম্পানি আপনার কাছ থেকে এই সাইনটা নেয়। তবে ফুড ডেলিভারি কোম্পানি এবং সাপ্লাই কোম্পানি এই সাইনটা সবচেয়ে বেশি নেয়, ঠিক আছে? যে সকল সাপ্লাই কোম্পানি ফুড ডেলিভারিতে লোক দিয়ে কাজ করে তাদের ক্ষেত্রেও এটা হয়, এবং যে সকল ফুড ডেলিভারি কোম্পানি তাদের নিজস্ব বিষয় দিয়ে সৌদি আরবে লোক নিয়ে আসে তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়, কারণ তারা একটা লোক নিয়ে আসে তার কাজ করার জন্য। ফুড ডেলিভারি কাজে বেতনও বেশি, কষ্টও বেশি, ইনকামও বেশি, পরিশ্রমও বেশি। তো ফুড ডেলিভারি কাজের ভিসা দিয়ে যারা আসবেন তারা এই বিষয়টা মাথায় রাখবেন যে আপনি সৌদি আরবে আসলে আপনার হাতের একটা ফিঙ্গারপ্রিন্ট বা সাইন নিবে কিংবা ওটিপি কোড নেবে, নিয়ে আপনারে অনলাইনে আপনাকে হাত পা চারোটা বাঁধবে, ঠিক আছে? চেঙ্গি দিয়ে রাখবে আপনারে, এটা মনে রাখবেন। আসার আগে ভাববেন, আসার পরেও ভাববেন। তো আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে একটা সাজেস্ট করতে চাই, কোম্পানি আপনার কাছ থেকে যদি একটা ওটিপি কোড নিতে যায়, ওটিপি কোডটা কোন প্ল্যাটফর্ম থেকে এসেছে আপনি সেটা দেখবেন, আগে বুঝবেন, তারপরে ওটিপি কোড দিবেন। এর মধ্যে যা হয়ে যায় যাক, কারণ একটা ওটিপি কোড দেওয়ার পরে যদি আপনার বিরুদ্ধে 30-40,000, 50,000 রিয়ালের একটা মামলা হয়, তাহলে এই টাকাটা আপনি কোথায় থেকে দিবেন? তো তার চাইতে এই অশান্তি, 10 বছর ট্রাভেল ব্যান মামলা, 30-40,000 রিয়াল জরিমানা, না খাইয়া না দেয়া, তো তার চাইতে আপনি ওটিপি কোড না দেওয়ার কারণে যদি বাংলাদেশে চলেও যেতে হয়, আমি মনে করি সেটা আপনার জন্য মঙ্গল। একটা সাদা কাগজে সাইন দিতে গেলে আপনি অবশ্যই এটা মনে রাখবেন যে একটা সাদা কাগজে সাইন নেওয়া মানে কফিল আপনার বিরুদ্ধে যে কোনো সময় মামলা করব। সাইন দিয়ে লাইলে আপনি কফিলের কাছে চারো হাত পা বান্ধা,
কিছু করতে পারবেন না, যখন তখন আপনারে মামলা দিয়ে দিব। এবং কফিল সবসময় বলবে যে তোরে আমি সিজনে ঢুকামো, জেলখানায় ঢুকামো, মামলা দেবো, 40-50 হাজার রিয়ালের মামলা দেবো, এটাও বলতে পারে। তখন আপনি কি করবেন? কিচ্ছুই করতে পারবেন না। সাইন তো দিয়ে লাইছেন সাদা কাগজে, দয়া করে সাদা কাগজে সাইন দিবেন না। ইভেন আপনি লিখিত কাগজেও সাইন দিবেন না, যতক্ষণ না পর্যন্ত এটা ট্রান্সলেট করে না বুঝবেন। ভালো একজনের দেখাবেন, আরবি বোঝা লোক বা আরবি পড়ে, একজন সৌদি বা একজন অন্যান্য কান্ট্রির লোকের দেখাবেন যারা আরবি পড়তে পারে, এটার ভাষা বোঝে, তাদেরকে পড়িয়ে তারা আপনাকে ব্যাখ্যা দিবে, হ্যাঁ, যে এটার মধ্যে এরকম এরকম লেখা আছে। তারপর আপনি সাইন সই বা টিপসই যাই দেন পরে দিবেন। কিন্তু সাদা কাগজে সাইন দিয়েন না। সাদা কাগজে সাইন দেওয়া মানে আপনি 30-40-50 হাজার রিয়ালের একটা মামলা আপনি নিজে ইচ্ছা করে গ্রহণ করলেন। তো সাইন না দেওয়ার কারণে যদি আপনি সৌদি আরব ত্যাগ করতে হয়, সেটাও অনেক ভালো। 50,000 রিয়াল জরিমানা ভবিষ্যতে না দিয়া আপনি 8-10 হাজার রিয়াল দিয়ে ভিসা কিনছেন, 15,000 টাকা দিয়ে ভিসা কিনছেন, সাইন দিবেন কেন? ঠিক আছে, সাইন না দিয়ে দেশে চলে যাওয়া অনেক ভালো, তাই না? তো এই হলো বিষয়টা। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।